ওয়েলকাম টু আদিতিয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা খুব সিম্পল রেসিপি। আপনাদের রোজকার দিনে এই রেসিপিটা আপনারা ইজিলি বানাতে পারবেন এবং রুটি বা যে কোনো রকম পরোটা, লুচির টাইপের আইটেমের সাথে আপনি এটাকে ট্রাই করতে পারবেন। প্রথমেই একটা কুকারের মধ্যে মটরটাকে ভিজিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে সেটাকে একটা তেজপাতা দিয়ে, একটা দারচিনি দিয়ে, ঢাকনা দিয়ে দুটো সিটি মেরে নেবো। আর কম আছে 15 মিনিট রেখে নেবো, সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তারপরে একটা জায়গায় ধনেপাতা, লঙ্কা, দুটো টমেটো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ তেল দিয়ে একটু জল দিয়ে বেটে নেবো। তারপরে একটা কড়াইতে 6 চামচ তেল দিয়ে গরম মশলা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো একটু ঝালের জন্য, আর অল্প একটুখানি জিরে। আপনাদের মাপ মতন আপনারা জিরে দিতে পারেন, আমি 1 চামচ মতো দিয়েছি। আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আর 2 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা আপনারা স্বাদ মতো আপনাদের মতো দেবেন, পরিমাণ অনুযায়ী নুনের পরিমাণটাও বুঝে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করব, ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন ভালো করেই ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে 1-2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এই রেসিপিটা দেখতে দেখতেই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি এর মধ্যে 1 চামচ কাসুরি মেথিও দিয়ে দিচ্ছি। আমি প্রথমের দিকে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই বাদে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে প্রথমেই তেলে দিয়ে দিতে পারেন। যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ওই পেস্টটা দিয়ে দিলাম, আর তার মধ্যেই একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কড়াইতে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো চাড়বো। জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ভালোভাবে ততক্ষণ নাড়তে চাড়তে হবে। আমার এরকমই কিছু আরও রেসিপিস দেখার জন্য আমাকে নিশ্চয়ই ফলো করে দেবেন। আস্তে আস্তে তেলটা ছাড়তে আরম্ভ করেছে, তার মানে মশলাটাও ভালো করে কষানো হচ্ছে। ধীরে ধীরে এর মধ্যে থেকে একটা আচারি টাইপের গন্ধ বেরোতে শুরু করবে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ চিকেন মশলা, আমার বাড়িতে বানানো চিকেন মশলা। আপনারা চাইলে গরম মশলা পাউডারও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার তেলটা ভালো করেই ছেড়ে দিয়েছে। ফ্লেমটা কিন্তু কমিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আর রঙটা কালচে টাইপের হয়ে গেছে। যখনই রঙটা ব্রাউনিশ ব্ল্যাক হয়ে যাবে তখনই বুঝবেন যে মশলা খুব সুন্দর কষানো হয়েছে। এবার ওই সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো আমরা এর মধ্যে। পুরো মটরটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে।
ফ্লেমটাকে জোরে করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমার নুনটা কম হয়েছে, তাই আমি আরও 2-3 চামচ নুন দিয়েছি। তার সাথে আমি আমচুর পাউডার অ্যাড করেছি। আপনাদের কাছে না থাকলে কোনো ব্যাপার না, আপনারা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আমি আমার টেস্ট বাড অনুযায়ী মিশিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ফুটতে দিতে হবে কিছুক্ষণ, কিন্তু খালি খালি নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। ফ্লেমটাকে হাই করেই রাখবেন, কারণ জলটা মরতে অনেকটা সময় নেবে। দেখতেই পাচ্ছেন আমার জলটা পুরোটাই অলমোস্ট মরে গেছে। এই ঠিক গ্রেভিটা চলে আসবে যখন জল ভালো করে নাড়তে থাকতে হবে। হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছেন। এবার আমি কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম ওর উপরে। কি সুন্দর রংটা এসছে, দেখে আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং সার্ভ করতে পারেন অ্যাজ ইয়োর ডিনার। খুবই সুস্বাদু, খুবই টেস্টি হবে। আপনাদের বাড়ির সবাই খুব পছন্দ করবে এটাকে। আপনারা রুটি, লুচি, পরোটা, নান যে কোনো আইটেম দিয়ে এটাকে খুব ইজিলি খেতে পারবেন এবং খুব সুস্বাদুও লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো ফর মোর সাচ ভিডিওস।